ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১৬ বাংলাদেশি কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। ভারতের মেট্রোপল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা কিশোরীরা হলেন আবুল বাশারের ছেলে নূর আনকিশ, আব্দুল রাজ্জাকের ছেলে কাউসার আলী, বিকাশ চন্দ্র রায়ের ছেলে দীপু সরকার, স্বপনের মেয়ে পূজা, মিলন দাসের মেয়ে মিথিলা দাস, সাদিকের মেয়ে সোনিয়া খাতুন, অমূল্য ঘোষের মেয়ে অমৃতা ঘোষ, আনিসুর শেখের মেয়ে রাবিয়া খাতুন, প্রথম বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস, জিল্লু মোল্লার ছেলে সামাদ মোল্লা ও মমিন মোল্লা, আজহারুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম, মিলন দাসের ছেলে দেবদাস, নজরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম, আব্দুল কালাম সর্দারের ছেলে তরিকুল ইসলাম, সাইদুল মোল্লার ছেলে জিয়াদ মোল্লা। এদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, ভারতে পাচার হওয়া বাংলাদেশি কিশোরীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনি সহায়তা দিতে রাইট যশোর নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করবে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।